অনেকে আছে ফেসবুকে একটা কথা বলে যে হারলো বাংলাদেশ টিম, জিতলো বাংলাদেশ টিম, সবার আগে তো বাংলাদেশ টিমটাই বড়। তো এটা সেটা অনেক কিছু বলে। আসলে আমার মতে কি জানেন, তারা খেলার কিছুই বোঝে না। মানে তারা যদি খেলা বুঝতো এই সময়ে এসে, এই 2024 সালে এসেও তারা এইসব আবেগী কথাবার্তা বলতো না। হয়তো বা আমার কথাগুলো অনেকের খারাপ লাগবে, সেই জন্য আমি সরি বলে নিলাম। আগে আমার পুরো কথাটা শুনুন। দেখেন আপনি, এই যে এখন বর্তমানে যেই দলটা ক্রিকেট খেলতেছে বাংলাদেশের হয়ে, সেটা কি বাংলাদেশের কোনো দল? আপনি মনে করেন সেটা বাংলাদেশ ক্রিকেট দল? না, আমি বলব না, সেটা বাংলাদেশ ক্রিকেট দল না। সেটা হচ্ছে বিসিবির একটি ক্রিকেট দল, বিসিবি একাদশ। এটা কখনোই বাংলাদেশ ক্রিকেট টিম হইতে পারে না। কেন বিসিবি একাদশ বললাম? বিসিবি একাদশ বলতে হলো কারণ হলো, এই দেখুন এই টিমটাতে বিসিবি যাদেরকে পছন্দ করে তারাই কিন্তু দলে খেলতেছে। এর মধ্যে কে খেলা পারুক বা না পারুক সেটা কিন্তু উল্লেখযোগ্য বিষয় না। হলো তাদের পছন্দের লিস্টে যারা আছেন, বিসিবি যে কর্মকর্তারা আছে, যারা উপর থেকে যারা নির্দেশ দেয়, তাদের পছন্দের লিস্টে যারা আছেন তাদের কথা অনুযায়ী কিন্তু এই যে টিমটা কিন্তু পরিচালনা করা হয়। তাহলে এটা কি বাংলাদেশ টিম আপনি বলবেন? এটা বাংলাদেশ টিম না। এটা হচ্ছে যারা পরিচালনা করতেছে, এটা আপনি বলতে পারেন বিসিবির টিম। হ্যাঁ, একটা খেলার মধ্যে হার জিত হইতেই পারে। হ্যাঁ, সেটা নিয়ে তো সেটা তো আছে, এটা খেলারই অংশ। কিন্তু আপনি যখন যখন এই যে বর্তমান যে দলটা ইউএসের সাথে হারছে, এখানে যদি ধরেন আপনার নাজমুল হাসান শান্ত ফ্লপ, তো লিটন দাস ফ্লপ, তো তাদের পরিবর্তে যেমন মেহেদী হাসান মিরাজ, সে কিন্তু খারাপ ব্যাটসম্যান না, বলারও না। সে কিন্তু বর্তমানে রানিং একজন ফিট ব্যাটসম্যান, বলার, অলরাউন্ডার। তো তাকে কিন্তু দলে রাখা যেতেই পারতো। তাকে দলে রেখে সাইফুদ্দিনকে দলে রেখে অন্য একজন ব্যাটসম্যান ঢুকায়া তারা যদি সুন্দরভাবে পরিপূর্ণভাবে টিমটা গঠন করে যদি ইউএসএতে পাঠাতো, সেই টিমটা যদি, অথবা দলে যদি তামিম ইকবাল থাকতো, হ্যাঁ, সেই টিমটা যদি হারলেও মনে কোনো কষ্ট থাকতো না। কারণ পূর্ণাঙ্গ শক্তি নিয়ে একটি দল গেছে, সেই দলটা হেরে গেছে। মানে তারা চেষ্টা করছে, হেরে গেছে। এখন আপনি দেখবেন যেই দলটা শুরুতেই সবাই জানে যে তাদের সবাই খারাপ পারফরমেন্স করবে, কারণ কেউ ফর্মে নেই। এরকম একটা দল সম্পর্কে আপনি আগেই জানেন যে তাদের হারার সম্ভাবনা আছে। এরকম একটি দল নিয়ে যখন কোনো একটা দেশ অন্য দেশের বিপক্ষে খেলতে যায়, তো স্বাভাবিকভাবেই বলা যায় যে তারা হারবে। এটা তো অবশ্যই, কারণ তারা তো যেসব ফলক ব্যাটসম্যানরা আছে, ফলক ব্যাটসম্যানদের নিয়ে দল গঠন করছে। তাহলে কি আপনি সেই দলের হারলে কথা বলবেন না? অবশ্যই কথা বলতে হইব। আপনি ফর্মে থাকা প্লেয়ারদেরকে নিয়ে দল সাজাবেন না। আপনার পছন্দ অনুযায়ী যারা অফ ফর্মে আছে তাদেরকে নিয়ে আপনি দল সাজাবেন শুধু আপনার পছন্দের পাত্র হওয়ার কারণে। তো আপনি তো সেই দল নিয়ে তো কোনো আশা করতে পারেন না। আর আপনারা কীভাবে বলেন যে আমরা হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ? কারণ এটা বাংলাদেশ দল না, এটা হচ্ছে বাংলাদেশে যে বিসিবি আছে, এটা হচ্ছে সেই বিসিবির দল। সো বিসিবির দল আর বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু এক না। তো হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ। আশা করি এই উল্টাপুল্টা লজিক থেকে, আবেগী কথাবার্তা থেকে এবার অন্তত বিরত থাকুন।